ভালোবাসা যদি প্রমাণ করতেই হয় তাহলে সে ভালোবাসার সম্পর্ক না থাকাই ভালো। আমার একটা বড় আপু আমাকে বলছিল, কোনো দিন কারো প্রেমে পড়ো না, আর যদি কখনো প্রেমে পড়েই যাও, ভালোবেসে ফেলো, তাহলে তার প্রেমে এতটা আসক্ত হইও না যা তোমার জীবনকে শেষ করে ফেলতে পারে। আপু বলে, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু তার চেয়েও বেশি ঘৃণা করি। ওর ভালোবাসায় আমি পাগল ছিলাম, যখন যা বলছে তাই শুনছি। আমি ওর সাথে কখনো রাগ করতাম না, উল্টা ও আমার সাথে রাগ অভিমান করলে আমি রাগ ভাঙাতাম। ওর যখন টাকা লাগতো আমার কাছে চাইলেই আমি দিয়ে দিতাম। আমার কাছে টাকা না থাকলে আব্বুর পকেট থেকে চুরি চুরি করতাম, নয়তো আব্বুর থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে ওকে দিতাম। সারাক্ষণ ওকে নিয়েই আমি ভাবতাম। আমাদের ভালোবাসার রিলেশনটা ছিল 1 বছরের। এই 1 বছরে ও আমাকে কী জাদু করেছিল আমি জানি না। রাগ করে কথা না বললে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসতো। একদিন ও আমার সাথে কারণ ছাড়াই রাগ করে, কথা বলা বন্ধ করে দেয়। সারাদিন ফোন দেই, আমার ফোন ধরে না। পরের দিন যখন ফোন ধরে আমি অনেক কান্নাকাটি করি। ও আমাকে বলে, দেখছিলাম সত্যি তুমি আমাকে ভালোবাসো কি না। আমি বলি, এতদিন পর তুমি আমাকে এটা কি বলো, তুমি আমাকে বিশ্বাস করো না। ও বলে, তুমি যে আমাকে সত্যি ভালোবাসো তার প্রমাণ কি? আমি তো তোমার জন্য সব করতে পারি, তুমি কি করতে পারবা? আমি বলি, আজকে আমার ভালোবাসা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তখন বলি, আমিও তোমার জন্য সব করতে পারবো, তুমি একবার বলেই দেখো। তখনও আমাকে বলে, তুমি আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকতে পারবা বিয়ের আগেই? আমি এরকম কথা শুনে অবাক হয়ে যাই, আর সাথে সাথেই না করে দেই। ও বলে, যদি সত্যি ভালোবাসতা না করতে পারতা না, এগুলা সবই তোমার নাটক ছিল। আমি ওকে অনেক বুঝাই, কিন্তু ও বুঝে না, বিশ্বাস করে না। পরে আমি ওকে বিয়ে করার কথা বলি, ও বলে, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করব না। একটা সময় পর আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে ওর কথাই আমি রাজি হই। তারপর ওর সাথে বেড়াতে গিয়ে 4 বার আমাদের শারীরিক সম্পর্ক হয়। যখন ওর সাথে আমি শারীরিক সম্পর্কে যুক্ত ছিলাম, ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, যে ভালো ব্যবহারটা রিলেশনের এতদিনেও আমি পাইনি। কিছুদিন পর আমার বাসায় থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করে। ওকে আমি এ কথাটা বলি, ও বলে, ছেলে দেখতেছি দেখুক, বিয়ে তো হচ্ছে না, আর আমি তো আসছি। পরবর্তীতে আমার বাসায় থেকে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। ওকে বললে ও অনেক অজুহাত দেখায়। একটা সময় পর আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, সিম কার্ড ভেঙে ফেলে। ওর সাথে আমি আর যোগাযোগ করতে পারি না। ভাই, যে সমস্ত ছেলেরা মেয়েদের ইমোশনাল নিয়ে ব্ল্যাকমেল করেন, শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন, আবার দিন শেষে পালিয়ে যান, কখনো কি ভেবে দেখেছেন মেয়েটার কত বড় ক্ষতি আপনি করলেন? আপনারও একটা বোন থাকতে পারে, যদি তার সাথে এরকম কিছু হয় তখন আপনার মা বাবার কেমন লাগবে? আপনার বোন কি বাঁচতে পারবে? কাউকে কষ্ট দিয়ে তার সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করে আপনি নিজেও কোনো দিন সুখী হতে পারবেন না। একদিন সবাইকেই মরতে হবে। আর সব আপুদের উদ্দেশ্যে বলি, ভালোবাসলেও কারোর প্রতি এতটা ইমোশনাল হবেন না, কারো প্রেমে এতটা আসক্ত হবেন না। আর যে ভালোবাসায় প্রমাণ দিতে হয় সে ভালোবাসায় না জড়ানোই ভালো। দিন শেষে সে ভালোবাসা কখনোই টিকে না। বক্ষরা শেষ হয়ে গেলে আপনারই দোষ দিয়ে শেষে পালিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন আর এরকম সম্পর্ক থেকে দূরে থাকবেন। ভিডিওটির কথা হয়তো অনেকের জীবন পাল্টে দিতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ হাফেজ।